ভিশন কোম্পানির এই ডিসি ফ্যানটি আমরা ঠিক করবো। এসি ডিসি ফ্যান দেখুন, এটা পাওয়ার বাটন চাপ দিলে পাওয়ার আসে এবং প্লাসে চাপ দিলে একটু ঘুরে আর চলে না। তো এই সমস্যাটা হলে কীভাবে ঠিক করতে হয়, আবার যদি দেখি একটু চলে আর চলে না, মানে একটু স্টার্ট হতে গিয়েও স্টার্ট হচ্ছে না। তো এই সমস্যা হলে কীভাবে সমাধান করবেন সব কিছু শেয়ার করবো আজকের এই ভিডিওতে। দেখুন, আমরা এখানে এয়ার কুলার থেকে শুরু করে চার্জার ফ্যানের সবগুলো কাজে আমরা করি। আর এত কাজের ভিড়ে ভিডিওগুলো বানাতে আমাদের অনেক কষ্ট হয়ে যায়, আর এই জন্যই কষ্ট করে হলেও আপনাদের জন্য ভিডিওগুলো বানাই। যাই হোক, এখানে দেখুন 1 এম্পিয়ারের একটা ট্রান্সফরমার 12 ভোল্টের এই চার্জারের এই ওয়ালটনের ফ্যানটার মধ্যে ছিল, যদিও এটা লাগানো পারফেক্ট না, 2 এম্পিয়ার লাগবে মিনিমাম। তো এই সার্কিটটা কিন্তু বানাইছে এই ওয়ালটন ফ্যানগুলোর মতো ফ্যানগুলোতে লাগানোর জন্যই। যারা এই কাজগুলো জানে না বা মাল চিনে না, এই জন্য তারা আবল তাবল কাজ করে। দেখুন, এটা কিন্তু কাজ হয় নাই, তো এটা আবার নষ্ট হয়ে গেছে ওভারলোডের কারণে। যাই হোক, যারা এই ধরনের কাজগুলো শিখতে চান, যত ধরনের ফ্যান মোটর আছে কিংবা এই মাঠপাম্প সাবমার্সিবল 3 ফেজ বা ইজিবেকের মোটর, চার্জার, কন্ট্রোলার বা ব্যাটারি, ব্লেন্ডার জাতীয় আইটেম, ফ্রিজ, এসি বা এই যে ইন্ডাকশন কুকার টুকার হাবিজাবি, পাওয়ার টুলস অথবা বিভিন্ন ধরনের রিপেয়ার সার্কিট রিপেয়ার কোর্স আমাদের কাছে অ্যাভেলেবল আছে। চাইলে সরাসরি এসে আমাদের কাছে শিখতে পারেন অথবা আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখে শিখতে পারেন। তো যাই হোক, এই সার্কিটগুলো বা পিসিবিগুলো রিপেয়ার করতে পারলে ভালো, রিপেয়ার করে দিলে কাজগুলো ঠিক করা যায়। আর রিপেয়ার করতে মানে অক্ষম হয়ে গেলে বা মাল না পাওয়া গেলে এই সার্কিটগুলো আলাদা কিনতে পাওয়া যায়। আর সার্কিটগুলো কিনতে নাও পান তাহলেও আরেকটা পদ্ধতি আছে, মানে আপনার কাছ থেকে কোনো ফ্যান ফিরে যাবে না, মানে নষ্ট হিসাবে। যদি নষ্ট হিসাবে আসে, আপনি অবশ্যই কমপ্লিট করে কাস্টমারকে দিতে পারবেন, মানে এগুলো যদি আপনারা এই টু জেড কাজগুলো জানেন। যাই হোক, তো আমরা সর্বপ্রথমে সার্কিটটা খুলে নিলাম, নেওয়ার পর আমরা দেখবো আসলে কী সমস্যার কারণে এই সমস্যাটা হয়। আমরা এরকম অনেকগুলো কাজ করছি, ভাবলাম আজকে একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাই যে কী সমস্যার কারণে এই সমস্যাটা হয়। তো দেখুন, এখানে একটা মোসফেট বলেন আর ট্রানজিস্টর বলেন, যে নামে চিনেন আর কি, এখানে R1 এইটার নাম্বার ছিল। তো এটা ফুরে গেছে এখানে। তো এটা ফুরে যাওয়ার কারণে এই সমস্যাটা। দেখুন, এখানে একটা স্পষ্ট দেখা যাচ্ছে J3Y, এখানে ফুরে যাওয়ার কারণে লেখাটা কিন্তু দেখা যাচ্ছে না। আর অনেক সময় দেখা যায় নতুন সার্কিট কিনলেও কিন্তু এই ফার্স্টটা নষ্ট থাকে। তো আমাদের কাছে এগুলো স্টকে আছে, এই জন্য আমরা এটা লাগিয়ে দিব। এখানে দেখুন, এটা কিন্তু পুরাতন, আমরা অন্য সার্কিট থেকে সংগ্রহ করে রেখেছিলাম। তো এটা আমরা লাগিয়ে দিলে আশা করি আমাদের কাজটা সম্পূর্ণরূপে ঠিক হয়ে যাবে। আর এই কাজগুলো যদি আপনি মৌলিকভাবে বেসিক কাজটা জানেন, অ্যাডভান্স তো একবারে শেখা সম্ভব না, মানে যারা একবারে জানেন না। এই কাজগুলো বেসিকটা শেখার পর আস্তে আস্তে আপনি কাজগুলো করতে থাকলে আপনি অ্যাডভান্স লেভেলে চলে যাবেন। কোনো ফ্যান আপনার থেকে নষ্ট হয়ে ফিরে যাবে না, সব মালই আলাদা আলাদা কিনতে পাওয়া যায়। আর মাল যদি না পান তাহলে কীভাবে মডিফাই করে আপনি এগুলো দিয়ে দিবেন। এই বিভিন্ন মডিউল পাওয়া যায়, সার্কিট আলাদা আলাদা শর্ট সার্কিট কিনতে পাওয়া যায়, এগুলো দিয়ে লাগিয়ে দিলে হবে। তো আমাদের এটা লাগানো শেষ। এটা লাগানোর পর আমরা আর একটু ক্লিয়ার করে দিচ্ছি, একটু রদন দিলাম লিকুইড, দেওয়ার পর হট গান দিয়ে হিট দিয়ে এটা লাগিয়ে দিলাম। তো লাগানোর পর এখন আমরা যদি চেক করি ঠিকঠাক আছে কিনা। আর আপনারা যারা এই ধরনের কাজগুলোকে ভালোবাসেন অবশ্যই আমাদের সাথে থাকবেন। ইনশাল্লাহ আমরা আগামী দিনগুলোতে আরও সুন্দর করে ভিডিও নিয়ে আসবো 3D অ্যানিমেশন দিয়ে। আইসিগুলো কেন নষ্ট হয়, নষ্ট হলে কীভাবে ঠিক করতে হয়, আর যদি আইসিগুলো না পান কীভাবে নতুন মাদারবোর্ড লাগাবেন, মাদারবোর্ডও যদি না পান তাহলে কীভাবে মডিফাই করবেন, সব কিছুই সম্ভব। আসলে ইলেকট্রনিক্সের জগতে যে কাজগুলো আমি যে কাজগুলো করি, এগুলো সব মালে আলাদা কিনতে পাওয়া যায়। আর না পাওয়া গেলেও মডিফাই করে ছোটো ছোটো অংশ সার্কিট পাওয়া যায়, এগুলো দিয়ে কাজ চালিয়ে নেওয়া যায় যদি আপনি কাজ বোঝেন আর কি। যাই হোক, আপনারা যারা আমাদের সাথে এতদিন আছেন আপনাদেরকে ধন্যবাদ। আর আমরা চার্জার ফ্যানের একটা কোর্স চালু করব আলাদা। দেখুন, এটা কাজ কমপ্লিট। এই সিম্পল একটা পার্টস নষ্ট থাকার কারণে এটা চলে নাই। তো এই কাজগুলো আপনার বুঝতে হবে আসলে কোনটার কারণে কোন সমস্যাটা হয়। আর আমরা চার্জার ফ্যান সহ অন্যান্য ফ্যান বা অন্যান্য সার্কিটের বা বিভিন্ন ধরনের কোর্স আপনাদেরকে A to Z অনলাইনে নিয়ে আসবো। আর কোর্সগুলো এখন আনা যাচ্ছে না, কারণ আপনাদেরকে এইভাবে সার্কিট দেখালে ভিডিওতে মানে এটা সম্পূর্ণরূপে বোঝা যায় না। এই জন্য আমরা 3D অ্যানিমেশন দিয়ে ভিডিওগুলো বানাবো, যাতে খুব সহজে বুঝতে পারেন একেবারে কোর্স আকারে। তো এটা লাগানোর পর আমরা চেক করে দিয়ে দিলাম, আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেল। আর আমরা কিন্তু ইলেকট্রনিক্স জগতের প্রায় মানে সচরাচর যে কাজগুলো চলে আর কি আমাদের গ্রামাঞ্চলে বা লোকাল এরিয়াতে, টাউনে, এগুলো আমরা করি। বাসা বাড়িতে যে জিনিসগুলো ব্যবহৃত হয় সবচেয়ে বেশি, ওইগুলো আমরা রিপেয়ার করি আর কি। আর ইন্ডাস্ট্রিয়ালও কিছু কাজ করি আমরা, ওই কাজগুলো দেখবেন অবশ্যই। আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করবেন বিস্তারিত জানতে আমরা কী কী কাজ করি। আমরা যে কাজগুলো করি আর অর্ধেক কাজও এখানে ভিডিওতে নাই, কারণ এগুলো বানানোর মতো সময় থাকে না।
দেখুন এটা সব কিছু ঠিক আছে একেবারে 100 মানে নতুন আনার পর যেরকম চলছিল এখানে এরকম চলতেছে। আর আপনারা যারা এই কাজগুলো শিখতেছেন অবশ্যই আমাদের সাথে থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।